এইচএসসিতে বায়োলজির প্রথম এবং দ্বিতীয় পত্রে এ প্লাস নিশ্চিত করার জন্য দরকার হচ্ছে বোর্ড ভিত্তিক তোমাদের কোন কোন বোর্ডে বেশি বেশি মানে সিকিউ আসতেছে এবং এমসিকিউ আসতেছে কোন চ্যাপ্টার থেকে সেটা জানা। এটা খুবই ইম্পর্টেন্ট। সো তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি জানাই দিব যে তোমার বোর্ডে তুমি যে বোর্ডই হও, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, যেই বোর্ডই হোক, তোমার বোর্ডে কোন কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টার থেকে সিকিউ বেশি ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টার থেকে এমসিকিউ বেশি ইম্পর্টেন্ট। শুরুতেই আমরা প্রথম পত্র যাই। প্রথম পত্রে আমরা বোর্ড অ্যানালাইসিস দেখি। দেখো প্রথম পত্রে আমাদের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে কোষ ও কোষের গঠন চ্যাপ্টারটা। কোষ ও কোষের গঠন চ্যাপ্টারটা আমি যদি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে এটা একটা চ্যাপ্টার। যেমন তোমার ধরো এই চ্যাপ্টারই হচ্ছে তোমাদের কয়েকটা জিনিস আমাদের প্রায় পরীক্ষাতে আসে, সেটা যদি আমি টপিক ভিত্তি যদি বলি, টপিকগুলা এটা সব বোর্ডের জন্য কমন কিছু টপিক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিক। যদি বলি এই টপিকের মধ্যে হচ্ছে কোনগুলো, এক হচ্ছে মাইটোকন্ড্রিয়া, দুই প্লাস্টিড, তিন হচ্ছে তোমাদের নিউক্লিয়াস, ঠিক আছে। আর ক্রোমোজোম ইম্পর্টেন্ট বাট এমসিকিউ জন্য লাগে। আর কয়েকটা হচ্ছে তোমার কোষ ঝিল্লি। এগুলো হচ্ছে তোমাদের টপিক যেগুলো সাইটোপ্লাজমের অঙ্গাণু হিসেবে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে প্লাস্টিড। এটা আসবে মোটামুটি এসেই পড়ে। আর একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিএনএ আরএনএ গঠন। বেশিরভাগ ইম্পর্টেন্ট হচ্ছে ডিএনএ এর গঠন। বোর্ড যে বডি হয় সবার জন্য ক্ষেত্রে ডিএনএ এর গঠনটা খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে রেপ্লিকেশন। এবার আমরা দেখি যে বোর্ডে কি অবস্থা, বোর্ডে কেমন আসতেছিল এটা। এমসিকিউ ক্ষেত্রে দেখো প্রতিটা বোর্ডে আসে, তার মানে ময়মনসিংহ বোর্ডে আবার দেখলাম সবচেয়ে বেশি এমসিকিউ আসে লাস্ট ইয়ার যে ইয়ারে পরীক্ষা হয়েছে। তো 23-এ দেখলাম যে অনেক তোমার হচ্ছে এমসিকিউ আসছে এবং অন্যান্য বোর্ডও দেখতে পাচ্ছি মোটামুটি এমসিকিউর সংখ্যা অনেক বেশি। তাহলে এই চ্যাপ্টারটাতে এমসিকিউর জন্য মাস্ট। এবং যদি সিকিউ চেক করি, সিকিউতে প্রতিটা বোর্ডে একটা মিনিমাম আসবে। তোমাদের যেহেতু 7টা চ্যাপ্টার প্রথম পত্রে, সেক্ষেত্রে প্রতিটা চ্যাপ্টার থেকে মোটামুটি একটা সিকিউ কিন্তু কনফার্ম সব বোর্ডে, কিন্তু কোনো বোর্ডে কিন্তু বাদ যায় না। তুমি দেখো এটা ঢাকা বোর্ড, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল পর্যন্ত সবগুলোর একটা আসছে। বরিশালের 2টা, সিলেট 2টা, দিনাজপুর 2টা, ময়মনসিংহ 2টা। তাহলে তোমাদের বোর্ড যদি বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ হয়, তাহলে সেক্ষেত্রে তুমি 2টাও পেতে পারো। এটা মনে রাখো যে এই চ্যাপ্টার থেকে 2টা তুমি পেতে পারো। আর বাকি সব বোর্ডে একটা আসবে। তার মানে তুমি যেই বোর্ডই হোক না কেন তুমি শিওর থাকবে তোমার একটা থাকতে পারে। আর ময়মনসিংহ তোমার হচ্ছে ময়মনসিংহ, দিনাজপুর, সিলেট, বরিশাল এরা চিন্তা করতে পারে তোমাদের একের বেশিও আসতে পারে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু ডিএনএ আরএনএ এর গঠন, রেপ্লিকেশন এগুলো কিন্তু চ্যাপ্টার টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য হয়ে যায়। আচ্ছা চলো সামনের দিকে চলে যাচ্ছি। সেকেন্ড চ্যাপ্টার যেটা কোষ বিভাজন চ্যাপ্টারটাতে এমসিকিউ অনেক আসে। এমসিকিউ কোনো বোর্ডে বাদ নেই, কিন্তু ঢাকা বোর্ডের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর ক্ষেত্রে। সিকিউর ক্ষেত্রে প্রতিটা বোর্ডে একটা করে কোশ্চেন আসে। নরমালি গত বছর মানে লাস্ট যে বছর পরীক্ষা হয়েছে সেক্ষেত্রে দিনাজপুর বোর্ডে কোনো কোশ্চেন আসে নাই। সেক্ষেত্রে তুমি মনে করতে পারো যে তোমার বোর্ডেও, দিনাজপুর বোর্ডে এটা এবারও স্কিপ করতে পারে, নাও করতে পারে। কিন্তু আমি বলে দিই এখান থেকে আসলে তোমার পরীক্ষার জন্য টপিকটা কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকে বেশি আসতে পারে। দেখো এখানে আমরা সবাই জানি যে মাইটোসিস আছে, মাইটোসিস, মিওসিস আছে। এখন এই মাইটোসিস মিওসিসের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মিওসিস। এটা অবশ্যই তোমার ট্রিপল স্টার। এই ট্রিপল স্টার কেন? কারণ এখানে ক্রসিং ওভার আছে। তার মানে মিওসিস একের যে উপধাপগুলো আছে, এই উপধাপগুলো 5টা উপধাপ আছে। এই 5টা উপধাপ কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই টপিক থেকে প্রতিটা বোর্ডেই মোটামুটি আসে। কোশ্চেনটা নরমালি ছবি ভিত্তিক হয়, ছবি ভিত্তিক কোশ্চেন হবে, তোমার হচ্ছে যে তো এই কোশ্চেন এখানে ভিতরে যেটা হয় যে মিওসিসটা একটু মোটামুটি বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে বেশি আসে। আর হচ্ছে যে আর ক্রসিং ওভারটা ছবি সহ একটা আলাদা গতেও আসতে পারে, খতেও আসতে পারে, এটাও আসতে পারে। এখন তোমার বোর্ড যদি ঢাকা বোর্ড হয় বা তুমি রাজশাহী, কুমিল্লা বোর্ড হও, সেক্ষেত্রে তুমি একটা সৃজনশীল আশা করতে পারো। বা ঢাকা বোর্ডের জন্য আমি বলি যে এক্ষেত্রে তোমার কোষ চক্রটাও ইম্পর্টেন্ট। ঢাকা বোর্ডের জন্য যদি হয় এক্ষেত্রে একটু কোষ চক্রটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ,
কোষচক্রটাও একটু ইম্পর্টেন্ট, কোষচক্রের ধাপগুলো অন্তত পড়ে গেলেও চলবে, ঠিক আছে? ছবি একটা আছে, ছবিটা দেখে যাও, ঠিক আছে? আচ্ছা, দেখি পরের চ্যাপ্টার, সেটা অণুজীব। অণুজীবের ক্ষেত্রে আমাদের মোটামুটি কেউ মিস দেয় না কোনো বোর্ডই। এখান থেকে ময়মনসিংহ বোর্ডের ওদের একটু বেশি কোশ্চেনের সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রে ময়মনসিংহ বোর্ডের স্টুডেন্টরা তোমরা কিন্তু অণুজীবটা ভালো করে পড়বা। তারপর আমি বলি যে অণুজীবের মধ্যে তুমি একদম ধরো পড়তে চাচ্ছ না, তোমার অনেক কঠিন লাগে, সেক্ষেত্রে তুমি কোন পার্টটা পড়লে তোমার কমন পড়ার সম্ভাবনা বেশি থাকবে? আমি বলবো না যে আসবেই, বাট এখান থেকে কমন পড়ার সম্ভাবনা হচ্ছে বেশি থাকবে, সেটা হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া, ম্যালেরিয়া টপিকটা তোমাদের যেই বোর্ডে হোক সব বোর্ডের জন্যই 3 স্টার, 4টা স্টার দিয়ে দিলাম। ম্যালেরিয়ার যে জনুক্রম আছে বা তোমার হচ্ছে যে কিভাবে হচ্ছে না হচ্ছে, এই জিনিসগুলো ম্যালেরিয়ার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, ওটা লাগবেই লাগবে। অন্যান্য বোর্ডগুলোতে ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় ভাইরাস অথবা ব্যাকটেরিয়ার মধ্যে জনন যে প্রক্রিয়া আছে, জনন প্রক্রিয়া, যেটা ভাইরাস হোক ব্যাকটেরিয়া হোক যেটাই হোক, জনন প্রক্রিয়া, এই জনন প্রক্রিয়াটা একটু ইম্পর্টেন্ট। এটা তোমার হচ্ছে যে এটা তোমরা দেখে নিবা ভালো করে। এই দুটা জিনিস মোটামুটি দেখলে অণুজীব চ্যাপ্টার থেকে তুমি সিকিউটা আশা করি কমন পেয়ে যাবা তোমরা। আর তোমার হচ্ছে যে T4 T2 ভাইরাস এগুলো দেখবা একটু, আর TME ভাইরাস এগুলো দেখবা একটু, ঠিক আছে? সো এই দুটো টপিক মাস্ট মাস্ট মাস্ট, তোমার এটা বাদ দিয়ে যাওয়াই যাবে না। আর সাথে অন্য দেখতে চাইলে দেখতে পারো অন্যগুলো। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি যে সব বোর্ডই একটা করে আসতে, মানে এই চ্যাপ্টারে কিন্তু সব বোর্ড টাচ করতেছে। আর আমি বলে দিচ্ছি তোমরা যেই বোর্ডই হোক না কেন, তোমাদের কিন্তু বোর্ডের তোমার প্রতিটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন সম্ভাবনা সবচেয়ে বেশি থাকতেই পারে। আমি কিছু বোর্ডের ক্ষেত্রে বলে দিলাম যে ডাবল আসতে পারে, বাট প্রথম চ্যাপ্টারে ডাবল আসতে পারে, এটা তো দেখতে পাচ্ছ অনেক বড় চ্যাপ্টার, সেক্ষেত্রে দুটো আসতেই পারে, যে দুই পার্ট থেকে যদি কোশ্চেন করে ফেলে করতে পারবে। আর এই চ্যাপ্টারে যেমন অণুজীব চ্যাপ্টার অনেক বড়, কিন্তু এখান থেকে বেশিরভাগই তোমার হচ্ছে যে এমসিকিউটা আসে, এখান থেকে বেশিরভাগই তোমার এমসিকিউটা আসে, ঠিক আছে? সো এমসিকিউর জন্য অনেক জায়গা আছে এখানে, কিন্তু সিকিউর জন্য জায়গা খুবই কম, মানে কয়েকটা ইম্পর্টেন্ট টপিক ছাড়া বাকি সবগুলোই এমসিকিউর জন্যই থাকে। আচ্ছা, তো যেগুলো লিখলাম এই দুটা তোমরা যারা একদম পড়তে চাচ্ছ না, তারপরেও কিন্তু তোমরা এই দুটা পার্ট পড়ে যেও, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি নগ্নবীজি এবং আবৃতবীজি। নগ্নবীজি আবৃতবীজি ক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেক সময় অনেক বোর্ড স্কিপ করে, বাট আচ্ছা ইন জেনারেল সবাই একটা করে কোশ্চেন দিতে চায় এখানে নগ্নবীজি আবৃতবীজির ক্ষেত্রে। এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোনটা? জবা ফুলের তোমরা হচ্ছে যে পুষ্প প্রতীক, পুষ্প সংকেত, পুষ্প প্রতীক ও সংকেত, এই দুইটা মানে ছবি আঁকা শিখবা, কিভাবে জবা ফুলের পুষ্প প্রতীক পুষ্প সংকেত লিখতে হয়, এটা তোমরা একটু শিখতে হবে, এটা ভালো করে শিখে নিবা। এখান থেকে সম্ভাবনা বেশি কোশ্চেন চলে আসার। আর এই চ্যাপ্টার এমসিকিউ টপিক অনেক, এই চ্যাপ্টারে এমসিকিউ তোমরা দেখছো যেখানে অনেক বেশি এমসিকিউ আসতে পারে, কিন্তু দেখা যাচ্ছে দেখো যে 22 সালে অনেক কোশ্চেন হইলেও কিন্তু 23 সালে কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করার হারটা একটু কম ছিল। ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ডে কোশ্চেন করার হার, ঢাকাতে বোর্ডে আসেই নাই, কুমিল্লা বোর্ডে একটা করে 2টা কোশ্চেন আসছে, অন্যান্য বোর্ডে 3টা করে আসতেছিল। তার মানে ধরতে পারি যে এই বছরও যদি উল্টা চিন্তা করে করা হয়, ঢাকা বোর্ডেও আসতে পারে, রাজশাহী বোর্ডে আসতে পারে, আর তোমার কুমিল্লা বোর্ডে আসতে পারে। আর এরা মোটামুটি সবসময় 1-2টা করে মানে প্রতিটা এমসিকিউ দিয়ে যাচ্ছে, প্রতিটা বোর্ডই এমসিকিউ 2টা করে আসতে পারে। এখানে এমসিকিউ টপিক অনেক বেশি, সো এটা আসলেই পারে। আচ্ছা, এরপরে সিকিউ দেখি। সিকিউ সব বোর্ডই একটা করে কোশ্চেন, প্রতি বছরই একটা করে কোশ্চেন সব বোর্ডে আসতেছে। এখন এই জন্যই বললাম তুমি যে বোর্ডই হও না কেন, তোমার এই চ্যাপ্টার থেকে জবা ফুলটা ভালো করে পড়তে হবে। নগ্নবীজির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে নগ্নবীজির জনন প্রক্রিয়াটা আসে নগ্নবীজির, ঠিক আছে? নগ্নবীজি তুমি এটা পড়ে ফেলতে পারো। নগ্নবীজির ক্ষেত্রে জনন প্রক্রিয়াটা, জনন আর বৈশিষ্ট্য, ঠিক আছে? এগুলো একটু পড়ে নিও, তাহলে কিন্তু তোমার কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, ঠিক আছে? আচ্ছা, দেখি পরের চ্যাপ্টার 63 তন্ত্র। এক্ষেত্রে যেটা হয় যে এক্ষেত্রে ময়মনসিংহ বোর্ড কিন্তু এটা আগের বছর স্কিপ করছিল, তাহলে ময়মনসিংহ বোর্ডে কিন্তু আমরা প্রায় দেখতেছি অনেকগুলো টপিক থেকে স্কিপ করতেছে, কোন টপিকতে ডাবল দিয়ে দিচ্ছে। তো ওদের যারা ময়মনসিংহ বোর্ডের স্টুডেন্ট তোমরা আছো, তোমরা কিন্তু মানে প্রতিটা চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল পাবাই, এই জিনিসটা একটু চিন্তা হয়তো বা তোমাদের নাও হতে পারে। তোমরা দেখা যাবে কোনো চ্যাপ্টার থেকে বেশি চলে আসছে, কোনো চ্যাপ্টার টাচ করে নাই, এমন
হতেই পারে। তো তোমরা একটু আলাদা মোটামুটি ভালো করে প্রিপারেশন নিবা, যেগুলো বেশি ইম্পর্টেন্ট বলতেছি, যে প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার এরকমগুলো ভালো করে প্রিপারেশন নিবা। আর যেগুলো তোমার হচ্ছে যে মানে নর্মাল যে চ্যাপ্টারগুলো সবগুলো দেখে যাবা। হ্যাঁ, আচ্ছা, আর যেগুলো টপিকগুলো বলে দিচ্ছি ইম্পর্টেন্ট, এই টপিকগুলো কিন্তু ভালো করে দেখে যাবা, অন্তত অন্য সব বোর্ড তো দেখবাই। হ্যাঁ, এখন দেখো টিস্যু টপিক ক্ষেত্রে আমাদের এখানে বেসিক্যালি কয়েকটা আছে, প্রকারভেদগুলো আছে, গ্রাউন্ড টিস্যু আছে, তারপর তোমার হচ্ছে পরিবহন টিস্যু আছে, এগুলো আছে। তো এক্ষেত্রে আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় যেটা তোমার ভাস্কুলার বান্ডলটা বেশি ইম্পর্টেন্ট। এখানে ভাস্কুলার বান্ডলের ওখানে প্রকারভেদ আছে না, প্রকারভেদটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রকারভেদ। আর আরেকটা জিনিস হচ্ছে একবীজপত্রীর মূল কাণ্ডের ছবি, গঠনচিত্র। গঠনচিত্র যদি আঁকতে পারো তুমি পাঠ্য লিখতে পারবা, পাঠ্য যদি লিখতে পারো তুমি সেক্ষেত্রে ওদের বৈশিষ্ট্য সবগুলো লিখতে পারবা। ঠিক আছে, তো এখানে এদের মধ্যেও মূলটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এদের মধ্যেও মূলটা একটু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, বাকি এমসিকিউ প্রতি বছরই আসতেছে, এখানে প্রতিটা বোর্ডে কোশ্চেন আসতেছে, সো এটা আমরা আর বাদ দিব না। হ্যাঁ, চট্টগ্রাম বোর্ডে দেখছো মোটামুটি একটু কম আসে, আর হচ্ছে দেখো সিলেট বোর্ডে এর আগের বছর আসেই নেই পরীক্ষায়। তো সেক্ষেত্রে সিলেট বোর্ড আর তোমার চট্টগ্রাম বোর্ড এরা একটু কমাই পড়তে পারো, কিন্তু এমসিকিউর জন্য যেটা বলবো অল রিডিং পড়ে যাও, যতটুকু মনে থাকে তা দিয়ে তুমি এমসিকিউ পারবা, সমস্যা নেই। ঠিক আছে, এরপর শারীরতত্ত্ব তোমাদের জন্য মাস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, এরা কিন্তু শারীরতত্ত্ব থেকে কোশ্চেন মোটামুটি ডাবল ট্রিপল করে আসে থাকে। দেখো 21 সালে 3টা করে আসছে, 3টা, বুঝতে পারতেছি ব্যাপারটা। ঢাকা বোর্ডে কিন্তু গত বছরও দুইটা মানে গত বছর বলতে 23 সালে যেটা পরীক্ষা হয়েছে দুটো আসছে, কুমিল্লা বোর্ডে 2টা আসছে, যশোর বোর্ডে 2টা আসছে, বাকি সবগুলো বোর্ডে একটা করে দিনাজপুরে 2টা আসছে। খেয়াল করো ঢাকা বোর্ড, আমি বললাম ঢাকার স্টুডেন্ট যারা আছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, এদেরকে কুমিল্লা যেহেতু কঠিন একটু কোশ্চেন করতে চায়, সেক্ষেত্রে কুমিল্লা বোর্ড আর যশোর বোর্ড এরা কিন্তু একটু কঠিন দিকে যাওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য হতে পারে সবচেয়ে বেশি কঠিন। হ্যাঁ, তো তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট নয় এটা। এখন এখান থেকে আমরা কোন জিনিসটা পড়ে পার পেতে পারি, বা ইজিলি সম্ভাবনা যে একটা সৃজনশীল অন্তত কমন করতে পারে, কোন কোন টপিক পড়লে একটা সৃজনশীল অন্তত কমন পড়বে সব বোর্ডের জন্য, আমি যেটা বলি সেটা হচ্ছে যে তোমার একদম শেষে অবাধ শোষণটা, অবাধ শোষণ শেষে হচ্ছে আছে অবাধ শোষণ। অবাধ শোষণটা তোমরা ভালো করে পড়বা। সবাধ শোষণের মধ্যে গ্লাইকোলাইসিস, সবাধ শোষণের মধ্যে গ্লাইকোলাইসিস, C3C4 উদ্ভিদের বৈশিষ্ট্য, এটা পড়বা ভালো করে। প্রশেধন তো তুমি পারবা, এটা তোমরা পারবা। পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার যে প্রক্রিয়াটা, এটা ভালো করে তোমরা পারবা। আর হচ্ছে খনিজ লবণ পরিশোধন প্রক্রিয়াটার কোনটার আন্ডারে কি, মানে অ্যাক্টিভ প্রসেসের মধ্যে কারা কারা আছে, প্যাসিভ মধ্যে কারা কারা আছে। খনিজ লবণ পরিশোধনে পয়েন্টগুলোর নাম পড়লেও হবে। খনিজ লবণ শোষণের অ্যাক্টিভ ও প্যাসিভ, এগুলোর হচ্ছে যে নাম, অন্তত পয়েন্টগুলো নাম অন্তত পড়ে যাবা। তাহলে তোমার অন্তত এই চ্যাপ্টারে যারা একদমই পড়ো না, তারা যদি অন্তত এই টপিকগুলো পড়ে যাও, তাহলে হয়তোবা তোমার একটা সৃজনশীল হয়তোবা কম পড়ে যেতে পারে, একটা সৃজনশীল অন্তত কম পেয়ে যাবা। ঠিক আছে, এই টপিকগুলো তুমি কভার করে যেতে পারো, তাহলে মোটামুটি একটা সৃজনশীল আমাদের কভার হয়ে যাবে। আর এমসিও কিন্তু এখান থেকে অনেক আসে। ঢাকা বোর্ডে হয়তো বা লাস্ট বছরগুলোতে অন্যান্য বোর্ডে সবগুলোতে কম আসছে, কিন্তু এই চ্যাপ্টার থেকে এই বছরও বেশি আসতে পারে, সম্ভাবনা অনেক বেশি। তো এই চ্যাপ্টারটা ভালো করে পড়বা এমসিকিউর জন্য হলেও। ঠিক আছে, আচ্ছা, লাস্ট চ্যাপ্টার আছে একটা, সেটা হচ্ছে জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের টপিক দুইটাই, একটা হচ্ছে আমাদের একটা টপিক হচ্ছে তোমার টিস্যু কালচার, আরেকটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
এখন আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই টপিকটা। এখান থেকে কোশ্চেন করতে গেলে অনেক সময় ইনসুলিন দিয়ে কোশ্চেন করে, ইনসুলিন তৈরির প্রক্রিয়া আর কি। তোমরা একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মেইন স্টেপ যদি পড়তে পারো সেক্ষেত্রে ইনসুলিনেরটাও ভালো করে পারবা। ইনসুলিনটা ছবি সহ লিখবা তোমরা, ঠিক আছে? ইনসুলিনটা ছবি সহ ভালো করে শিখবা, এটা আসতে পারে। এন্ড এটা থেকে কোশ্চেন তোমার সব বোর্ডের জন্য বলতেছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা বেশি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে। ঢাকা বোর্ড এবং যশোর বোর্ড আর হচ্ছে যে রাজশাহী বোর্ড, এদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা একটু বেশি ইম্পর্টেন্ট। অন্যান্য বোর্ডের ক্ষেত্রে টিস্যু কালচারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো তোমরা একটু এভাবে হয়তো বা আমার হইতে পারে যে একদম ভাইয়া বললো, আপনি বলছেন, আমি তো কোশ্চেন দিচ্ছি না, তাই না? তো মানে একদম আমার কাছে মনে হচ্ছে অন্যান্য বোর্ডের কোশ্চেনগুলো বা তাদের হচ্ছে স্কুলগুলো টেস্ট পেপারগুলো কোশ্চেনগুলো দেখে যে তাদের টেন্ডেন্সিটা একটু মোটামুটি দেখতে পাচ্ছি যে টিস্যু কালচারের ক্ষেত্রে ওদের একটু পছন্দ বেশি আসতেছে, আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ঢাকা বোর্ড বা এইদিকের কলেজগুলো একটু টেন্ডেন্সি বেশি এই দিক থেকে কোশ্চেন করার। তো আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং একদম এক্স্যাক্টলি না দিলেও সেক্ষেত্রে ইনসুলিনটা চলে আসতে পারে। তো তোমরা চাইলে কিন্তু এটা ভালো করে পড়ে ফেলতে পারো। এখান থেকে পড়লে কিন্তু একটা সৃজনশীল আমাদের মোটামুটি কমন পড়ে যাবে সব বোর্ডেই ক্ষেত্রেই, যেটা একটা সৃজনশীল কমন পড়বে আর দুইটা সৃজনশীল নরমালি এখান থেকে আসে না, একটা সৃজনশীল আসবে। আর দুইটা সৃজনশীল আসার মতো চ্যাপ্টার হচ্ছে তোমাদের নবম চ্যাপ্টার অধ্যায়টা, যেটা হচ্ছে সাহিত্যবিদ্যা, আগে যেটা দেখালাম তোমাদেরকে। এই চ্যাপ্টার থেকে দুটো সৃজনশীল আসতে পারে, দুইটা মোটামুটি আসতে পারে, আর হচ্ছে প্রথম চ্যাপ্টার যেটা ওখান থেকে দুটো সৃজনশীল আসতে পারে। তো সেইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন হয়তোবা হতে পারে। আমার আশা যে তোমরা যদি এই টপিকগুলো যদি অন্তত পড়ে যাও, আই থিঙ্ক তোমাদের কমন পড়ে যাবে। একটা সৃজনশীল করে তোমাদের যতগুলো সৃজনশীল আনসার করতে হবে সবগুলো সৃজনশীল কিন্তু তুমি মোটামুটি কমন পেয়ে যাবা। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোমাদের জন্য আমার সাজেশন, ঠিক আছে? তো এটা ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমার সাজেশন। এরপরে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে যে সেকেন্ড পেপারের সাজেশন। এখন দেখবো আমরা বায়োলজির সেকেন্ড পেপারের ক্ষেত্রে বোর্ড অ্যানালাইসিসটা কেমন হয়। চলো শুরু করি। বায়োলজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে প্রথম চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস। প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাসটা আমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তুমি যেই বোর্ডের হও না কেন, তোমার এমসিকিউর জন্য এই চ্যাপ্টারটা খুব 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 ইম্পর্টেন্ট। এবং বিশেষ করে পর্বগুলোর উদাহরণ থেকে এমসিকিউ, পর্ব উদাহরণ বৈশিষ্ট্য থেকে এমসিকিউ প্রচুর আসে। পর্বের বৈশিষ্ট্য প্লাস উদাহরণ, এখান থেকে তোমার এমসিকিউ সব বোর্ডে মোটামুটি দেখো ঢাকা বোর্ড, রাজশাহী, তোমার কুমিল্লা, সব জায়গায় 2-3টা করে কোশ্চেন আসতেছে। তো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং প্রতিটা বোর্ডে কিন্তু একটা করে সৃজনশীল এখান থেকে আসতে পারে। এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট টপিক কোনটা বেশি আমি বলে দিই, সেটা হচ্ছে করডাটা। খুবই ইম্পর্টেন্ট টপিক করডাটার ক্ষেত্রে কনজেক্টিভ, অ্যাক্টিনোপ্টাইজ, সার্কোপ্টাইজের মধ্যে পার্থক্য, এই পার্থক্যগুলো কিন্তু আসে। তো আমি লিখে দিচ্ছি পার্থক্য পার্টটা একটু পড়ে ফেলবা তোমরা, পার্থক্য পার্টটা পড়ে ফেলবা, ঠিক আছে? আর তোমার নন করডাটার ক্ষেত্রে, এখান ক্ষেত্রে তোমার যে বোর্ডে হোক না কেন সেক্ষেত্রে আমাদের যেই সব বৈশিষ্ট্যগুলো মাস্ট জানতে হবে সেটা হচ্ছে তোমার অ্যানিলিডা, মলাস্কা, একাইনোডার্মাটা, ঠিক আছে? এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, অন্যগুলো ইম্পর্টেন্ট আছে, বাট এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। তোমরা যে বোর্ডই হও না কেন অন্তত এগুলোর এমসিকিউ এবং সিকিউর জন্য বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়ে ফেলবা। এবং এই বৈশিষ্ট্যগুলো পড়ার সাথে সাথে তোমরা উদাহরণ, সবগুলো পর্বের অন্তত 2টা করে উদাহরণ পড়তে হবে, অন্তত 2টা করে উদাহরণ পড়ে ফেলবা। দেখো সব বোর্ডে এটা প্রতিবারই এটা কোশ্চেন আসতেছে, এটা কোনো বোর্ডে মিস করে না, এখান থেকে কোশ্চেন করা এটা আসতেই পারে, ঠিক আছে? চলো শুরু করি সেকেন্ডটা। এখন সেকেন্ডের ক্ষেত্রে আমাদের কাছে আছে কি আছে, আমাদের কাছে হাইড্রা আছে, হাইড্রা, ঘাস ফড়িং এবং হচ্ছে রুই। এই তিনটার মধ্যে আমি যেটা মনে করি সেটা হচ্ছে নরমালি এই চ্যাপ্টার থেকে 2টা করে সৃজনশীল আসে, একটা হাইড্রা ঘাস ফড়িং অথবা ঘাস ফড়িং রুই অথবা রুই হাইড্রা এরকম। এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানে সবচেয়ে স্পেসিফিকলি যদি বলি ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, খুলনা, এদের ক্ষেত্রে যে সকল কোশ্চেনটা মানে যে সকল টপিকগুলো চ্যাপ্টার থেকে বেশি টপিক আসে সেটা হচ্ছে হাইড্রাটা তোমাদের জন্য মোটামুটি ধরো ইনফিনিটি স্টার দিয়ে রাখো, যেখান থেকে আসতেই পারে। হাইড্রা তুমি সবকিছু পড়বা, মানে সব বোর্ডের স্টুডেন্টদের জন্য আমি বলি হাইড্রা তোমরা মাস্ট পড়বা।
ঘাসফড়িং এর ক্ষেত্রে তোমরা এখান থেকে একদম যদি কিছু করতে না চাও তাহলে সংবহন বহন প্লাস হচ্ছে তোমার সংবহন হলো ওমাটিডিয়াম, তারপর হচ্ছে রূপান্তর প্লাস হচ্ছে হরমোন, এগুলো পড়বা। এটা ঘাসফড়িং থেকে পড়বা। রুই মাছ থেকে শ্বসন তন্ত্রটা পড়বা, শ্বসন তন্ত্রটা পড়লা, সাথে হচ্ছে যে তোমার সংবহন বহন, এটা পড়বা। তাহলে এইগুলো পড়লে অন্তত দুইটা সৃজনশীলের মধ্যে হলো একটা তো মিনিমাম কমন পড়বেই, দুইটা কমন পড়ে যেতে পারে। সব বোর্ডের জন্য বললাম, বিশেষ করে ঢাকা বোর্ডের স্টুডেন্টরা, রাজশাহী কুমিল্লা বিভাগের স্টুডেন্টরা, তোমরা কিন্তু এটা ভালো করে পড়বা। ঘাসফড়িং থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসে ভাই, এমসিকিউ ভালো করে পড়ে নিবা। এখান থেকে ঘাসফড়িং এর শুরু দিয়ে সবকিছুই এমসিকিউর জন্যই, ঠিক আছে, ভালো করে পড়ে নিতে হবে। আর যারা আছে তোমাদের সিলেট বোর্ডে কিন্তু এই তিনটা থেকে কোশ্চেন সম্ভাবনা থাকে, ঠিক আছে, যেহেতু তিনটা সৃজনশীল আসছে। তো আরেকটা জিনিস মনে রাখবা যে এখানে মিক্স কোশ্চেন হয়, দেখো সৃজনশীলের অর্ধেক আসছে এক চ্যাপ্টার থেকে, বাকি অর্ধেক আসছে অন্য চ্যাপ্টার থেকে, এভাবে কিন্তু মিক্স কোশ্চেন আসে। যেহেতু এটা দুইটাই প্রাণীর পরিচিতি থেকে আসতেছে, প্রাণীর পরিচিতি থেকে তোমার কিন্তু মিক্স কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। যে দুইটা সৃজনশীল, তিনটা সৃজনশীলে কিন্তু রুই মাছ, ঘাসফড়িং, হাইড্রাকে মিলায় কোশ্চেন করছে। ঘাসফড়িং হাইড্রার ক্ষেত্রে যেমন চলন পদ্ধতি, এটা খুবই ইম্পর্টেন্ট, নিউরোসাইটটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমার ভালো করে পড়তে হবে। আমি তো বলে দিলাম যে হাইড্রাকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না, হাইড্রা মিস দেওয়া কোনো সুযোগই নেই আমাদের সব বোর্ডের ক্ষেত্রে, ঠিক আছে। এরপর দেখি আমাদের পরিপাক শোষণ, এই চ্যাপ্টারটা একটু খুবই কঠিন, সব স্টুডেন্টরা এটাকে একটু পারে না, হয়তো বা অনেকেই পড়তে চায় না। সেক্ষেত্রে আমি অন্তত বলবো যে তোমরা পরিপাকের ক্ষেত্রে সব, তুমি লিভারটা পড়বা, যকৃতটা একটু ভালো করে পড়বা, যকৃত, তারপর বিএমআই এর ম্যাথটা করবা ভালো করে, এটা পারবা। তারপর পরিপাকের তোমার এনজাইম প্লাস হরমোন যতটুক মনে রাখা যায়, যতটুক নাম মনে রাখা যায় রাখবা। কারণ এখান থেকে কোশ্চেন আমি তোমাকে বলে দিই কেমন হয়। এখান থেকে কোশ্চেন হচ্ছে তোমাকে যে কোনো একটা খাওয়ার নাম বলবে, এই ধরো মাংস অথবা মাছ অথবা ভাত, কিছু একটা বলবে এটার পরিপ্রক্রিয়া কি। পরিপাক প্রক্রিয়া লিখতে গেলে তোমাকে অবশ্যই এনজাইমের কথা বলতে হবে, কারণ তোমার পরিপাক প্রক্রিয়া। আর যখনই এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে পরিপাক প্রক্রিয়া জিজ্ঞেস করলে তোমাকে অবশ্যই একটু পয়েন্ট করে লিখতে হবে। মুখের মধ্যে কি হবে, কেমন হয়, পাকস্থলীতে কেমন হয়, ক্ষুদ্রান্তে কেমন হয়, বৃহদান্তে কেমন হয়, এই সবগুলো একটু ভালো করে লিখবা। তো পরিপাক প্রক্রিয়া কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডের তিনটারই ক্ষেত্রে প্রক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা জাস্ট একটু খেয়াল করে রাখবা কোনটা পাকস্থলীতে হয়, কোনটা হয় না, ক্ষুদ্রান্তে কোনটা হয়, কোনটা হয় না, এগুলো যদি ভালো করে পড়ে রাখো তাহলে কিন্তু তোমাদের সব বোর্ডের জন্য এটা কিন্তু কমন পড়বে, এই জিনিসটা কমন পড়ে যাবে। এন্ড আরেকটা জিনিস হচ্ছে বললাম যে এনজাইমের নাম অন্তত 4-5টা মুখস্থ রাখবা, এমসিকিউতে কিন্তু এটা আসে, ঠিক আছে। আচ্ছা চলো সামনে দিকে যাই। রক্ত সঞ্চালন, এই একটা চ্যাপ্টার থেকে তোমার কোশ্চেন হার্ট থেকে মাস্ট, মানে দিবেই, এখান থেকে দিবেই, হার্টের চ্যাপ্টার থেকে হার্টের কোশ্চেন আসবেই। হার্টের সংবহন অথবা হার্টের তোমার দ্বিচক্রী সংবহন, অথবা হচ্ছে যে সংকোচন প্রসারণ কিভাবে হচ্ছে, অথবা তোমার হচ্ছে যে কপাটে এগুলা কেমন হচ্ছে, ব্যারোরিসেপ্টর কেমন হচ্ছে, এই সবগুলো টপিক, জাংশনাল টিস্যু, সবগুলো থেকে তোমার একটা না একটা কোশ্চেন আসবেই। সংবহনটা বেশি ইম্পর্টেন্ট, লম্বচ্ছেদের চিত্র অঙ্কনটা খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের এই চ্যাপ্টার থেকে। হার্টের ছবি আঁকাটা মাস্ট তোমাদের জন্য। আরেকটা হচ্ছে অনেক সময় হার্টের থেকে রোগটা আসে, রোগটা খুবই কম আসে, আর যদি রোগ আসে, রোগ থেকে যদি ডিটেলস কোশ্চেন হয় সেক্ষেত্রে নাম্বার তুমি হয়তো বা বেশি লিখলেও নাম্বার বেশি পাবা না হয়তো বা, কারণ বর্ণামূলক লেখা। তো সেক্ষেত্রে আমার যদি ছবি টাইপ দিয়ে কোশ্চেন হয়, হার্টের দিক দিয়ে কোশ্চেন হয়, আরেকটা আছে তোমার রক্ততঞ্জন প্রক্রিয়া, এটা যদি আসে তো এগুলো তুমি লিখলে ভালো বালিশ নামা পাবা। কিন্তু লাস্টের দিকে যেটা হচ্ছে তোমার চিকিৎসা অথবা রোগের কারণ কি, রোগের এগুলো পয়েন্ট লিখলে হয়তো নামা বেশি পাবা, বাট পয়েন্ট করে না লিখলে নামা বেশি পাবা না, ঠিক আছে। সো এখান থেকে একটু খেয়াল করে বুঝে করতে হবে যে কোন পার্টটা আমি আনসার করব, কোন পার্ট থেকে আসলে আমি আনসার করব, কোন পার্ট থেকে আনসার করব না, এভাবে বুঝে তোমরা আনসার করতে হবে। ওকে চলো, মানে ওই চ্যাপ্টার কিন্তু মাস্ট, এটা হার্ট থেকে তোমাদের ইনফিনিটি স্টার, ঠিক আছে, ইনফিনিটি স্টার হার্ট, ঠিক আছে। শ্বসন প্রক্রিয়া থেকে
হয়তোবা একটা সৃজনশীল আসবে কিন্তু অনেক সময় স্কিপও করতে পারে এটা। হ্যাঁ, দেখো রাজশাহী বোর্ডে আসছিল 2টা, আর হচ্ছে কোনো বোর্ডেই 2টা আসে নাই, সব বোর্ডে একটা করে আসছে। তো এই ক্ষেত্রে একটা করে যদি আসে তার মানে বুঝতে পারতেছো যে আমরা সব চ্যাপ্টার পড়লে একটা করে কমন পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ একটা করে কি কমন পাবো, আমি যদি বলে টপিক ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, টপিক হচ্ছে এখানে তোমার অক্সিজেন অথবা কার্বন ডাই অক্সাইডের পরিবহন, এর পরিবহন, এটা খুবই ইম্পর্টেন্ট। শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া, শ্বাস নিঃশ্বাস যে ক্রিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে অ্যালভিওলাস, অ্যালভিওলাস, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আর যদি ইজি কোশ্চেন করতে চায়, কোনো বোর্ড যদি খুব ইজি কোশ্চেন করতে চায়, যেমন ধরো মনে করো যে আমাদের যদি সিলেট বোর্ড যদি হয় বা ময়মনসিংহ বোর্ড, এরা যদি ইজি কোশ্চেন করতে চায় সেক্ষেত্রে তোমাকে হয়তো বা দিবে লাংসের তোমার গঠন লিখো, লিভারের গঠন বা লাংসের গঠন, এরকম তোমার কোশ্চেন করতে পারে, গঠনের থেকে কোশ্চেন আসতে পারে, সেক্ষেত্রে ছবি আঁকে দিবা কিন্তু একটা, ঠিক আছে। আর যদি মোটামুটি কোশ্চেন করতে চায় সেক্ষেত্রে এখান থেকে পরিবহন থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, এটা ইনফিনিটি স্টার। এটার জন্য ক্রিয়াটা কিভাবে শ্বাস প্রশ্বাস আমরা এই ছাড়া এই দুটো নিচ্ছি করতেছি, এটার প্রক্রিয়াটা, এটা ইম্পর্টেন্ট। সাথে ওই যে এটা যখন পড়বা পরিবহনের ক্ষেত্রে ক্লোরাইড শিফটটা পড়ে নিবা ভালো করে, ঠিক আছে। আর অ্যালভিওলাসের গঠনটা, অ্যালভিওলাসের গঠন, অ্যালভিওলাসের গঠনটা পড়লে মোটামুটি আই থিঙ্ক তোমাদের সিকিউটাতে কমন পেয়ে যাবা থেকে তোমরা, হ্যাঁ, একটা সৃজনশীল আসলে পেয়ে যাবা। চলন অঙ্গচালনা ইন জেনারেল আমরা দেখি এখান থেকে সিকিউ স্কিপ হয়, কারণ এই চ্যাপ্টার থেকে সিকিউ দেওয়ার মতো টপিক খুবই কম, ঠিক আছে। তোমরা চাইলে এরা সবাই তোমরা সব বোর্ডের স্টুডেন্টরা কিন্তু স্কিপ করতে পারো, তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু যদি পড়তে চাও বা এখান থেকে যদি সৃজনশীল আসে কোন টপিক থেকে ধরবে তোমাকে সেটা আমি যদি বলি একটু, সেটা হচ্ছে এখানে আছে পেশি, আছে পেশি, পেশিটা ভালো করে পড়বা যদি পড়তে চাও আর কি, পেশিটা পড়বা। পেশি তোমার হচ্ছে যে হৃদ পেশি আছে, ঐচ্ছিক অনৈচ্ছিক, এই তিনটা ক্ষেত্রেই তোমার পার্থক্যটা পড়ে ফেললে তোমার হয়ে যাবে, ছবি সহ পড়ে ফেলবা। আর একটা যে লিভার নীতি, লিভার নীতি, এই দুইটা লিভার আছে ওখানে, লিভার গুলো, এই পেশি আর লিভার পড়লেই হবে। তোমার অস্থি ভঙ্গ থেকে কোশ্চেন তেমন আসে না, আসলেও তুমি মোটামুটি একটা আইডিয়া নিয়ে রিডিং দিয়ে রাখবা, বানায় লিখতে পারবা। আর একটা হচ্ছে তোমাদের বলে দে, সেটা হচ্ছে অস্থির গঠন একক, মানে হেবার্সিয়ান তন্ত্র, হেবার্সিয়ান তন্ত্র থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, হেবার্সিয়ানের ছবিটা আসতে পারে। তো যদি চ্যাপ্টারটা নর্মালি স্কিপ করতে চায় বা যদি কোশ্চেন এসে যায়, তোমরা যদি মনে করো যে আমি আনসার করব, সেক্ষেত্রে অস্থির গঠন একক হেবার্সিয়ান তন্ত্রটা ভালো করে পড়বা, আর পেশি আর লিভার পার্টটা দেখে নিবা কেমনে হয় না হয়, কি জিনিস আছে, এটা পড়লে তোমরা মোটা কম পাবে। আর যদি চাও স্কিপ করতে পারো, এটা পুরোটাই একটা এমসিকিউ টপিক, এমসিকিউ চ্যাপ্টার, এখান থেকে বেশিরভাগ যে টপিকই আসে এমসিকিউ আসে, ঠিক আছে। আচ্ছা, পরে জিন তত্ত্ব, এটা তোমাদের জন্য ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার, এটা লাগবেই লাগবে, এখান থেকে একটা কি দুইটাও আসতে পারে। আমার হিসাবে এবার ঢাকা বোর্ড, রাজশাহী, কুমিল্লা, যশোর, এগুলোর মধ্যে কিন্তু ডাবল আসার সম্ভাবনা আছে, আমার মনে হচ্ছে আসতে পারে, একটা আসবে শিওর, একটা সৃজনশীল আসবেই। এখন এখান থেকে আমি বাদ দেওয়ার মতো কিছুই নেই। জিন তত্ত্বর মধ্যে আমাদের যেই সূত্রগুলো আছে, সূত্র প্লাস ব্যতিক্রম, ব্যতিক্রম, চেকার বোর্ড সহ, চেকার বোর্ড সহ আমরা মাস্ট পড়ব। ব্যতিক্রমগুলোর উদাহরণ অবশ্যই জানতে হয় বৈজ্ঞানিক নাম সহ, এগুলো যেহেতু ব্যতিক্রমের উদাহরণ, ব্যতিক্রমের উদাহরণগুলো ব্যতিক্রমী হয় ইন জেনারেল, সো এইগুলো চেঞ্জ করা যাবে না, নিজের মতো বানায় লিখতে পারবা এমন না, ঠিক আছে, সেটা করা যাবে না, এটা ভালো করে পড়ে ফেলবা। আর একটা জিনিস হচ্ছে তোমার লাস্টের দিকে হচ্ছে যে রক্তের গ্রুপে যদি ঝামেলা হয়, যদি অন্য রক্ত দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কি কি রোগ হতে পারে, সেক্ষেত্রে 3টা পয়েন্ট সুন্দর করে দেওয়া আছে, এটা পড়তে পারো। তো রক্তের ওই পার্টটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, আর হচ্ছে বিবর্তন থেকে নর্মালি কোশ্চেন আসতে চায় না, বা আসতে গেলে কি আসতে পারে, বিবর্তন থেকে লামার্ক আর হচ্ছে যে তোমার ডারউইনের যে তত্ত্বগুলো দিচ্ছে, মেইন পয়েন্ট পড়বা, বাকিটা তুমি বানায় লিখতে পারবা, কারণ এগুলো বানায় লেখার মতো যে জায়গা,
লিখতে পারবা। আর সীমাবদ্ধতা, লামার্কের সীমাবদ্ধতা, ডারউইনের সীমাবদ্ধতা, কোথায় তারা আটকে গেছিল, কোন জায়গায় তাদের ব্যাখ্যা করা যায় না কোন জিনিসগুলো, এটা একটু ভালো করে পড়বা। সীমাবদ্ধতা থেকে কোশ্চেন আসতে পারে। আরেকটা হচ্ছে যে তোমাদের আর্কিওপটেরিক্স, যেটা হচ্ছে তোমার সরীসৃপ এবং পাখির মাঝখানে। তো এই ক্ষেত্রে এই কোশ্চেন যদি কোশ্চেন হয়, আর্কিওপটেরিক্স যে কোশ্চেন আসতে পারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে তোমাদের সরীসৃপের কয়েকটা বৈশিষ্ট্য, পাখির কয়েকটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে পড়ে নিবা। 3টা থেকে 4টা যদি পড়ে ফেলতে পারো, সেক্ষেত্রে আনসার করতে তোমার ইজি হবে, তুমি ভালো নাম্বার পেতে পারো। সব বোর্ডের ক্ষেত্রে বলতেছি এই চ্যাপ্টারটা খুবই 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 ইম্পর্টেন্ট। এটা ইনফিনিটি স্টার চ্যাপ্টার, খুবই খুবই ইম্পর্টেন্ট, এখানে আসবেই আসবে। সো এই হলো তোমাদের বিভিন্ন বোর্ডের স্টুডেন্টদের জন্য আমার সাজেশন, বা আমি কি কি পড়লে কোন কোন টপিক তুমি পড়বা আর কোন কোন টপিক স্কিপ করতে পারো, সেগুলো তোমাদের জানাই দেওয়া হলো। সো আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি জেনে যাবা যে কোন কোন জায়গা থেকে আমাদের মাস্ট পড়তে হবে আর কোন কোন জায়গায় আমরা চাইলে স্কিপ করতে পারি। তো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আর তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য অনেক ভালো হয়, অনেক দোয়া করছি তোমাদের জন্য, অনেক অনেক শুভকামনা। অল দ্য বেস্ট।